সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে? এতদিন নির্বাচন নিয়ে যে কৌতূহল চলছিল, সেই কৌতূহলের অবসান ঘটেছে। লন্ডনে তারেক রহমান এবং অধ্যাপক ইউনূস, তারা দুজন সুন্দর আলাপ আলোচনার মাধ্যমে তাদের দুজনের কথোপকথন হয়েছে। কথোপকথনের পর থেকে বাংলাদেশে তারেক রহমান কবে আসবেন এমনটাও কিন্তু এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তো একটি কথা আমরা জানতে পেরেছি, নির্বাচনের আগে তারেক রহমান দেশে আসবেন। আজকে জনপ্রিয় পত্রিকা বিবিসি নিউজ বাংলা থেকে একটা শিরোনাম পেয়েছি যে তারেক রহমানের দেশে ফেরার নেপথ্যে নিরাপত্তা ও নির্বাচন। এখন তারেক রহমান দেশে যে ফিরবেন, তারেক রহমানের নিরাপত্তা কি? সেই নিরাপত্তা কে দিবেন? সরকার নিরাপত্তা যদি দিতে নাই পারেন, তাহলে তারেক রহমান কিভাবে দেশে আসবেন? গত 2024-এর 5ই আগস্টের সরকার পতনের পর এই পর্যন্ত 10 মাস অতিবাহিত হয়ে গেল এবং তারেক রহমানের সকল মামলা থেকে উনি মুক্তি পেয়েছেন। তারপরও কেন তিনি দেশে আসছেন না, এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের কৌতূহল হচ্ছে। যে উনি যে দেশে ফিরবেন, ওনার নিরাপত্তাটা কি? ওনার নিরাপত্তা কে দিবেন? উনি কোথায় থাকবেন? ওনার থাকার ব্যবস্থা কোন জায়গায় হবে? বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু চলছে। এখন সামনে নির্বাচনের প্রস্তুতি চলছে। তারেক রহমান যদি ওনার নির্বাচনে জয়ী হয়, তাহলে তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর ধরে লন্ডনে বসবাস করিতেছেন। 17 বছরের ভিতরে একদিনও কিন্তু উনি বাংলাদেশে আসেনি। লন্ডনে বসে থেকেই ওনার রাজনৈতিক যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজকে ওনার দেশে আসা নিয়ে কত রকমের কৌতূহল চলছে। ওনার সকল মামলা নিষ্পত্তি হওয়ার পরও কেন উনি দেশে আসছেন না, এটা নিয়ে অনেকেই অনেক রকমের আলোচনা সমালোচনা করছেন। কিন্তু ওনার নিরাপত্তাটা কোথায়? উনি যদি দেশে আসে, তাহলে কি ওনাকে হত্যা করা হবে এমনটি ধারণা করা হচ্ছে, নাকি উনি লন্ডনে বসে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন? নির্বাচনে জয়ী হলে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশে আসবেন, এমনটা কি এখানে বোঝানো হয়েছে? না, উনি নির্বাচনের আগেই দেশে আসবেন এবং ওনার সকল নিরাপত্তা নিয়ে কিন্তু দেশে আসবেন। এ নিয়ে বেশি কথা না পারিয়ে আসুন বিবিসি নিউজ বাংলা থেকে একটা রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্টে দেখি তারেক রহমানের দেশে ফেরা এবং নির্বাচন সকল কিছুই এখানে আলোচনায় এসেছে। এই আলোচনাগুলো আমরা দেখে আসি। লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কবে ফিরবেন সেটি নিয়ে নতুন করে আগ্রহ, কৌতূহল এবং আলোচনা দেখা যাচ্ছে। তারেক রহমান ঢাকায় কোথায় থাকবেন সেই বাড়ির প্রস্তুতির খবর হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কবে দেশে ফিরবেন? আর 5ই আগস্ট সরকার পতনের পর 10 মাসের বেশি সময় পেরিয়ে গেল, কেন তার দেশে ফেরা হলো না? এই প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি বিবিসি বাংলা জানার চেষ্টা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি। 2024 সালের 5ই আগস্ট পট পরিবর্তনের পর দ্রুততার সাথে তারেক রহমান প্রায় সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এছাড়া 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা সহ আরো যেসব মামলা সাজা হয়েছিল আদালতের রায়ে, তার সবগুলো থেকে তিনি খালাস পেয়েছেন। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফিরতে কোনো ধরনের বাধা নেই। আবার এদিক দিয়ে সরকার থেকে বলা হয়েছে তারেক রহমান দেশে ফিরা নিয়ে কোনো বাধা নেই, উনি যে কোনো সময় দেশে আসতে পারবেন। কিন্তু কবে দেশে ফিরবেন এমনটাই বলা হচ্ছে, যে দেশে ফিরবেন কবে। আইনি এবং রাজনৈতিক সকল বাধা দূর হলে দীর্ঘ প্রায় 17 বছর দেশের বাহিরে থাকা তারেক রহমান কবে দেশে ফিরবেন
এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ বা পরিকল্পনা প্রকাশ করা হয়নি। দলীয় সূত্র এবং তার ঘনিষ্ঠরা জানাচ্ছে তারেক রহমান দেশে ফিরেই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন। সেই হিসেবে 2025 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন এমন ধারণাই দেওয়া হচ্ছে। তারেক রহমানের একজন উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের আগে তিনি দেশে আসবেন। এ ব্যাপারে তারেক রহমান নিজেই সিদ্ধান্ত নেবেন। আমরা বিশ্বাস করি খুব দ্রুতই ইনশাআল্লাহ নির্বাচন হবে আগামী বছর রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। সুতরাং অবশ্যই তার আগে তিনি ফেরত আসবেন। যথোপযুক্ত আইনি এবং রাজনৈতিক পরিবেশ যখন সৃষ্টি হবে, সেটা বাংলাদেশের জন্য ভালো, সবার জন্য ভালো। উনি অবশ্যই নির্বাচনের আগে সেই সময়টাতে আমাদের মাঝে উপস্থিত হবেন। সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের নির্বাচন ইস্যুতে বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করে যৌথ ঘোষণা এসেছে। লন্ডনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারেক রহমানের দেশ প্রত্যাবর্তন বিষয়ে বিবিসি বাংলাকে হুমায়ুন কবির সুনির্দিষ্ট দিন তারিখ উল্লেখ না করে বলেছেন, 2025 সালের মধ্যেই দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন মিস্টার রহমান। দেখি আমরা প্রথমে নির্বাচনের তারিখটা ঘোষণা হোক, তারপর ইনশাল্লাহ একটা প্রতিক্রিয়ার মাধ্যমে হি উইল বি কামিং ব্যাক ইন 2025। বাংলাদেশের মানুষ ওনাকে এই বছরই পাবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা বিবিসি বাংলা নিউজের একটা প্রতিবেদন। এখানে আপনারা বুঝতেই পেরেছেন যে তারেক রহমান দেশে আসবেন। কখন আসবেন এটার দিনক্ষণ এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এখানে বলা হয়েছে নির্বাচনের আগেই দেশে আসবেন, নির্বাচনের আগে দেশে এসে ওনার দলকে নেতৃত্ব দিবেন। এখন আমরা ধরে নিতে পারি উনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন। দেশে না ফিরে বিদেশে বসে থেকে নির্বাচনের মাঠটা গুছানো খুবই কষ্ট হয়ে যাবে। তারেক রহমানের ফেরাটা নির্বাচনী শুনাউনের অংশও হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন বলেন, নির্বাচন নিয়ে দুয়াশা এখনো কাটেনি। তারেক রহমান ফেরার আগে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়াটা গুরুত্বপূর্ণ। এখন তো তিনি মুক্ত, যে কোনো সময় তিনি আসতে পারেন, হয়তো তিনি আসবেন। ইলেকশনের ব্যাপারে একটা ফয়সালা হলে, কনফার্ম একটা ডেট হলে হয়তো তিনি আসবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।